যে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। সাথে সাথে আমার জানার বিষয় হচ্ছে অনেক সময় ভাগে বেনামাজির সাথেও কুরবানি দেওয়া হয়, এই ক্ষেত্রে জেনে বুঝে বেনামাজির সাথে কুরবানিতে ভাগ দেওয়া যাবে কিনা, বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা। ঋণ থাকলে কি কুরবানি দেওয়া লাগবে? সাথে আমার জিজ্ঞাসা, আমার স্ত্রীর কোনো টাকা নাই কিন্তু তার স্বর্ণ আছে 11 ভরি। আমার জিজ্ঞাসা, স্বামীর কুরবানি থেকে স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে? কসাইকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে শরীয়তের বিধান। একজনের নিয়ত শুধুই গোশত খাওয়া হলে বাকি 6 ভাগের কুরবানি কি আদায় হবে কিনা। কুরবানির প্রাণীর ত্রুটি বলতে কি বুঝায়? অনেক সময় বলা হয় ত্রুটিযুক্ত প্রাণীদের কুরবানি দিবে না, দয়া করে একটু জানাবেন কি। কুরবানিতে একটা গরুর 7 নামে সাধারণত কুরবানি দেওয়া হয়, কিন্তু পরিবারের সদস্য বেশি থাকার কারণে যদি পরিবারের প্রধানের নাম নিয়ে, যেমন তার পরিচয়ের পক্ষ থেকে কুরবানি নিয়ত করা হয়, তাহলে পরিবারের সকলের কুরবানি আদায় হবে কিনা। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিতে চাই, এক্ষেত্রে শরীয়তের কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন। প্রিয় ভাইরা, যদি কেউ তার মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দিতে চান, শরীয়তে এটার ক্ষেত্রে কোনো বাধা নাই, নিষেধ নাই। যদি কেউ দেন, যে কোনো মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেন, তাহলে এটা নফল হিসাবে তিনি এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, অনেক সময় অনেকে ওসিয়ত করে যান যে তার একটা সম্পদের পার্ট আছে, এই সম্পদের পার্ট দিয়ে আমার যতদিন পর্যন্ত থাকবে তুমি আমার জন্য এটার কুরবানি করবে, এরকম ওসিয়ত করে যাওয়ারও বৈধতা আছে। সেটা যদি তিনি স্পেসিফিক সম্পদ আলাদা করে দিয়ে যান ভিন্ন, নচেত তিনি যদি ওসিয়ত করে যান যে আমার সন্তানদের প্রতি ওসিয়ত করলাম প্রত্যেক বছর কুরবানির জন্য আমাকে কুরবানি করতে 1/3, 3/1 দিয়ে তার ওসিয়ত পূরণ করা সন্তানদের জন্য ওয়াজিব হবে, তখন কিন্তু উজুব। কিন্তু এমনি কিছু বলে যান নাই, আপনার মন চাইছে, আমার আব্বা আম্মা নাই, সুতরাং তাদের পক্ষ থেকে আমি একটুখানি, যেরকম আপনি তাদের পক্ষ থেকে দান সাদাকা করতে পারেন, যেরকম তাদের পক্ষ থেকে আপনি কল্যাণকর কোনো কাজ করতে পারেন, ঠিক একই রকমভাবে তাদের পক্ষ থেকে আপনি কুরবানিও করতে পারবেন। এবং এই কুরবানি করার পরে তাদের অংশের যে গোশত বা এগুলো কিছু, এইগুলো সমুদয়টুকু দান করে দাও, আপনার জন্য উত্তম হবে। আশা করে যে আপনার উত্তর পেয়েছেন। একজন জানতে চেয়েছেন যে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। সাথে সাথে আমার জানার বিষয় হচ্ছে অনেক সময় ভাগে বেনামাজির সাথেও কুরবানি দেওয়া হয়, এই ক্ষেত্রে জেনে বুঝে বেনামাজির সাথে কুরবানিতে ভাগ দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। এর 2টা পার্টের উত্তর আছে, একটা শুনলে আপনাদের কষ্ট লাগবে, একটা খুশি লাগবে। খুশিটা হচ্ছে যে কুরবানির স্বতন্ত্র একটা ইবাদত, সুতরাং সালাত স্বতন্ত্র একটা ইবাদত। আপনি সালাত পড়েন না, সালাত আদায় করেন, তার জন্য গুনাহ হবে। কুরবানিও করেন না, তার জন্য গুনাহ হবে। এখন কুরবানি করে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আদায়কারী হিসেবে আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিতে পারেন, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু দুঃখের জায়গা হচ্ছে কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে 2 জন আদম আলাইহিস সালামের সন্তান, তার ব্যাপারে আলোচনা হয়েছে। 2 জন কথা বলছে, 2 জনে আল্লাহর জন্য ত্যাগ করেছিল, একজনেরটা কবুল হয়েছে, একজনেরটা কবুল হয় নাই। এই নিয়ে তাদের মধ্যে যখন গন্ডগোল, আল্লাহ আয়াতের শেষের অংশে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন কুরবানিটুকু কেবলমাত্র মুত্তাকি যারা, তাদের পক্ষ থেকে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, যেই বেটা সালাত আদায় করে না, এটা পাক্কা মুত্তাকি, তাই তো না ভাই? মুত্তাকি না? তাহলে আপনি কেমনে ভাবলেন যে আপনি সালাত আদায় করবেন না, আপনি কুরবানি দিবেন? আরও একটা বিষয় আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ সিরিয়াল করছেন, আগে সালাত, আল্লাহ আমার সালাত আপনার জন্য, তারপরে নুসুক, তা আপনি কুরবানি করতেছেন, আপনি সালাত আদায় করতেছেন না। সুতরাং বলবো আল্লাহ কবুল করার মালিক, তবে বেনামাজি আপনি, এটা বড় আয়েব আপনার জন্য। আপনি যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, অতএব সালাতে আপনাকে আসতে হবে। তবে আপনি যদি মনে করেন যে কুরবানি দিয়ে গেলাম, সালাত না পড়লেও হয়, তাহলে আপনার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই 99%। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইয়েরা, বেনামাজির সাথে কুরবানি দেওয়ার মাসালা যেটা, সেটা হচ্ছে 2 ভাবে। একটা হচ্ছে নামাজ যদি অস্বীকারী হয়, বেনামাজি কিন্তু 2 ধরনের। একটা যদি নামাজ পড়ে কী হবে, এত নামাজ করো কেন, এইটার কিন্তু আক্ষরিক অর্থ অনেক সময় নামাজ অস্বীকারীর দপ্তরে চলে যাবে। এইটা যদি হয়, এর সাথে আপনি কুরবানি দিতে পারবেন না, এর সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। আল্লাহর হুকুম সে একটা অস্বীকার করে, কিন্তু আরেকজন নামাজ পড়ে, সারে জুম্মা পড়ে, অস্বীকার করে না, আবার বললে একটু মাথা নত করে থাকে, তার এই দোষ স্বীকার করে না, এরকম লোক যদি হয়, তাহলে যদি আপনার কুরবানি হয়, আপনার কুরবানি হয়ে যাবে। তবে বরাবর একটা কথা মনে রাখতে হবে যে ভাই, আপনার ছাগল দিতে কিসে ঠেকায়?
আপনার ছাগল দিতে কিসে ঠেকায়, কিসে আপনাকে গরুতে এত টানে, কিসে আপনাকে 7 ভাগে এত টানে, যেখানে বেনামাজি হালাল কামাই না হারাম কামাই, নিয়ত কি জানেন না, আপনি একটা ছাগল 12,000 টাকাতে দেন না ভাই। উদামিসে এত রিক্সের মধ্যে আপনি যাবেন কেন, বেনামাজি খুঁজতে যান কেন? 7 জনের মধ্যে সম্পর্ক সুন্দর করার জন্য, ভালো ফ্রেন্ডশিপের জন্য দেন, কিন্তু নামাজি দেখে দেন। আপনি কুরবানি দেওয়ার পরে নামাজ কবুল হবে কি হবে না এই মাসালায় যাওয়ার আপনার দরকার কি? এত রিক্সে যাওয়ার দরকার আছে প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঋণ থাকলে কি কুরবানি দেওয়া লাগবে? সাথে আমার জিজ্ঞাসা, আমার স্ত্রীর কোনো টাকা নাই কিন্তু তার স্বর্ণ আছে 11 ভরি। আমার জিজ্ঞাসা, স্বামীর কুরবানি থেকে স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে? প্রিয় ভাইরা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে ঋণ থাকলে কুরবানি দিতে হবে না, হিসাব ক্যালকুলেট করতে হবে। আপনার ঋণ যদি এই পরিমাণ হয় যে যেটাতে আপনি কুরবানি দিলে না দিলে ওই টাকাতে আপনার কুরবানি ঋণ আদায় হয়ে যাবে, তাহলে আপনার জন্য আর কুরবানি দিতে হবে না, আপনাকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আপনার ঋণ হচ্ছে 100 কোটি আর কুরবানির দাম হচ্ছে 70,000, আবার আপনার ক্যাশেও আছে ধরেন যে 2, 4, 5, 10 লক্ষ টাকা, তাহলে এইটাকে ওই ঋণের জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেই ঋণের কারণে আপনি মনে করছেন আপনার কুরবানি দেওয়া লাগবে না। যদিও বরাবর ঋণ ছোট হোক বড় হোক আদায় করার ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু আপনার তখন কুরবানি করা আপনার জন্য উত্তম হবে। কিন্তু তারপরেও যদি আপনার ঋণ এরকম হয় যে ঋণ আপনার বোঝা, যেইটার থেকে আদায় করে দিলে আপনার কুরবানির অংশ থেকে আপনি আদায় করে দিতে পারবেন, ওই সময় আপনি সাহেবে নেশাব পরিমাণ সম্পদ ছিল না, তাহলে আপনার কুরবানি দিতে হবে না। কিন্তু আপনাকে যেটা বোঝানোর জন্য বললাম, ঋণের মাত্রা কতটুকু আর উপস্থিত টাকার মাত্রা কতটুকু, এই চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, স্বামীর কুরবানির দ্বারা স্ত্রীর কুরবানি আদায় হয় না, স্বামীর নামাজের দ্বারা স্ত্রীর নামাজ আদায় হয় না। স্বামী বিরাট অসুস্থ, স্ত্রীর নামাজ পড়ে দিচ্ছে, কাজ হবে তো? যদি এটা না হয় তাহলে আপনার কুরবানিও এরকম না। স্ত্রী যদি সাহেবে নেশাব হন, তার কোনো টাকা পয়সা না থাকলেও তিনি যদি এই স্বর্ণালঙ্কারের মালিক হন, তার মানে তিনি সাহেবে নেশাব। আংটি বেচে দিবে একটা, গলার মালা একটা বেচে দিবে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। টাকা নাই, স্বামী বলছে ঠিক আছে আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম, এই অংশটুকু তুমি এটা নাও, এটার দ্বারা কুরবানি দাও, কিন্তু কুরবানির ওয়াজিব কিন্তু ছুটবে না। এই জন্য বাংলাদেশের শত শত মহিলা সাহেবে কুরবানি, কিন্তু কুরবানি তারা দেয় না। চিন্তা করছে আমার স্বামী দিয়েছে, আমারটা আদায় হয়ে গেছে, আপনার কিন্তু আদায় হবে না। অতএব আপনার যদি সাহেবে নেশাব হন এবং কুরবানির দিন এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকেও কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বেশি বেশি কুরবানি করার তৌফিক দান করেন। সোনা রূপাগুলা বাহিরে একটু ব্যবহার, একটু হাত বদল করার মতো আল্লাহ তৌফিক দান করেন। কসাইকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রিয় ভাইরা, কসাই যে আমাদের জন্য কুরবানির কাজ করে, তাকে চামড়াও দেওয়া যাবে না, গোশতও দেওয়া যাবে না বিনিময় হিসাবে। মনে রাখতে হবে তার যে পারিশ্রমিক, ওই পারিশ্রমিকটা পারিশ্রমিক হিসাবে আপনাকে দিতে হবে। গোশত দিয়ে যদি পারিশ্রমিক দেন, আপনার কুরবানি গেছে গা। 2 নম্বর হচ্ছে চামড়া তাকে দিয়ে দিচ্ছেন, কি হিসাবে দিয়ে দিচ্ছেন? দিতে পারবেন না। চামড়ার 2টা মশালা, আপনি দাবাগাত করছেন, চামড়া পাক করছেন, চামড়াকে শুকাইছেন, শুকে আপনি নিজের জন্য ব্যবহার করবেন, জুতা বানান, জায়নামাজ বানান, আপনার বাড়ির মধ্যে টাঙ্গায় রাখেন, আপনার যা মন চাই তাই করেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি এখন তো আধুনিক বুদ্ধি আসছে, সিদ্ধ করে একবারে ছিলে খাইয়ে ফেলান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেই না এটা দানের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে যাবেন, সাথে সাথে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ওই খাতের মধ্যে চলে যাবে। এটা ফকির মিসকিন ওই রকম জায়গায় দিতে হবে আপনাকে। সুতরাং সে আপনার কুরবানি করলো, আপনি তারা বলছেন চামড়া নিয়ে যাও, ও চিন্তা করলো 500 টাকা তো হলো, আর বাকিটা ব্যালেন্স করে নিলাম টাকা পয়সা দিয়ে, তাহলে এইটা কি আপনি দান করলেন নাকি এইটা আপনি তার পারিশ্রমিক হিসাবে দিলেন? এটা বুঝে সুঝে করতে হবে। সুতরাং টোটা ফাটা ভুল দিয়ে এত দামি কুরবানি যেন নষ্ট না করি। যে এই লোক এত টাকা দিয়ে গরু কিনতে পারছে, তারা সকলে মিলে 5,000 টাকা দিয়ে ওরা দিতে পারতেছে না, ওরে গোস্ত দিয়ে শোধ দিতে হচ্ছে, চামড়া দিয়ে শোধ দিতে হচ্ছে। এইসব বক্কর চক্কর করা আমাদের জন্য ভালো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একজনের নিয়ত শুধুই গোস্ত খাওয়া হলে বাকি 6 ভাগের কুরবানি কি আদায় হবে কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা জানি আমাদের গরুতে, মহিষে, উটে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। এই ক্ষেত্রে যদি একজনের নিয়ত হয় শুধু গোস্ত খাওয়া, তাহলে তার কুরবানি হবে কিনা? আমাদের বাংলাদেশে একটা প্রসিদ্ধ মাসালা, মানে এই মশলাটা ফেকার কিতাবে যেভাবে আসছে ওইভাবে না বলে আমরা একদম ডাইরেক্ট বলে দেই যে কেউ যদি গোশত খাওয়ার নিয়ত করে, ইনকানা আহাদুকুম ইউরিদুল লাহমা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কেবলমাত্র গোশতের নিয়ত করে, তাহলে লাম ইয়াজুজ আন ওয়াহিদ মিনহুম, তাদের কারোটাই আর কবুল হবে না কুরবানি। এই মশলা আমাদের জেনারেল, কিন্তু এই মশলার তাত্ত্বিকতাটা একটু ভিন্ন রকম ভাই, একটু ভালো করে বুঝতে হবে এর ভিতরের কথা। ভিতরের কথাটা কি?
6 জন কুরবানি দিচ্ছে কি জন্য? আমরা আল্লাহর জন্য কুরবানি। আরেকজন বলছে ভাই আমার কুরবানি টুরবানি দেওয়ার দরকার নাই ভাই, তোদের ভাগ পড়তেছে না, আমার গরুর গোস্ত খাওয়া দরকার, একটা ভাগ দিস, গোস্ত আমি নিয়ে নিব। এরকম যদি ডিক্লার দিয়ে কেউ বলে তাহলে ওই কুরবানির সকলেরটা বাতিল হবে। কিন্তু আভ্যন্তরীণভাবে মানসিকভাবে তো সকলেরই টার্গেট থাকে যে আমি কি কুরবানিতে গরু গোস্ত কি ফালাই দিব নাকি, আমি তো খাবো। এই খাওয়া আর ওই খাওয়া আলাদা। ওই খাওয়ার নিয়ত যদি হয় তাহলে বাতিল হয়ে যাবে। আর দ্বিতীয় যেটা মনে রাখতে হবে, মানুষের অন্তরের দিকে খবর নেওয়ার দায়িত্ব আমাদের না, বাহ্যিকতার খবর হচ্ছে, বাহ্যিকতার উপর আপনার হুকুম হবে। ভাই কি জন্য আপনি কুরবানি দিচ্ছেন? আরে আল্লাহ, কুরবানি দিচ্ছি কি জন্য? আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি। সবাই কুরবানি দিচ্ছে, কুরবানির দিনে কুরবানি দিচ্ছি। এখন উনি মনে মনে উপরে বলছে, এটা মনে মনে উনি কি নিয়ত করছে? মনে মনের খবর নেওয়ার দায়িত্ব আমার না। সুতরাং মনে মনে কেউ যদি ভিন্ন নিয়ত করে আমাদের সকলের কুরবানি হয়ে যাবে। কিন্তু জেনে বুঝে ভাই 6 ভাগ হয়েছে, আরেক ভাই তুই দিবি কিনা? কারণ আমার মতো কুরবানি ফরজ হয়েছিল না, তো ঠিক আছে গোস্ত তো কিনাই লাগে, দে গোস্ত খাওয়ার জন্য নিয়ে নিলাম। তাহলে জেনে বুঝে এই মানুষকে নিলে সকলের কুরবানি বাতিল হবে। কিন্তু আমভাবে আপনি বলে দিচ্ছেন যে কেউ একজন কুরবানির গোস্ত খাওয়ার নিয়ত করছে, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, বিষয়টা এরকম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুরবানির প্রাণীর ত্রুটি বলতে কি বুঝায়? অনেক সময় বলা হয় ত্রুটিযুক্ত প্রাণীতে কুরবানি দিবেন না, দয়া করে একটু জানাবেন কি? দেখেন, কুরবানির প্রাণীর ত্রুটিযুক্ততার বিষয়ে 6টা প্রাইম বিষয় আছে, 6-এর অধীনে অনেক কিছু আছে। ওই সকল প্রাণীদের কুরবানি দেওয়া যাবে না যেই সকল প্রাণীর ভিতরে 6টা খারাপ জিনিস থাকবে। 1 নম্বর, এক চোখ অন্ধ, জন্মান্ধ, চোখ অন্ধ হয়ে গেছে, এই পশুদের কুরবানি হবে না। 2 নম্বরে, যদি স্পষ্ট খোঁড়া হয়, ওই প্রাণী এমনভাবে খোঁড়ায়, একটা হচ্ছে আঘাত লাগছে, একটু বাড়ি লাগছে, ব্যথা লাগছে, আরেকটা হচ্ছে খোঁড়া, তার ঠ্যাংটাই খোঁড়া, পশুটা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, 3 ঠ্যাং, আপনার জন্য এই পশুদের কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বরে, যার কান অথবা লেজের অধিকাংশই কাটা, আপনার কান কেটে গেছে, 4 ভাগের 3 ভাগ নাই, লেজ কেবল গোড়া অল্প একটু আছে, লেজের মাথার থেকে নাই, 4 ভাগের 3 ভাগ, অধিকাংশ নাই, এই পশুতে আপনি কুরবানি দিতে পারবেন না। 4 নম্বরে, জন্মগতভাবে যদি কান কাটা হয়, একটা তো কেটে গেছে অ্যাক্সিডেন্টালি, আরেকটা হচ্ছে জন্মগতভাবে কান কাটা, এক কান আছে আর এক কান নাই, এরকম পশুদের কুরবানি দেওয়া যাবে না। 5 নম্বর, যেটা দাঁতের অধিকাংশই পড়ে গেছে, বয়স হতে হতে এমন অবস্থা, শরীর স্বাস্থ্য ঠিক আছে কিন্তু দাঁত নাই, দাঁত পড়ে গেছে বয়সের কারণে, তাহলে দাঁত পড়ে যাওয়ার, অধিকাংশ দাঁত পড়ে যাওয়া প্রাণী দিয়ে, এরকম বৃদ্ধ প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সর্বশেষ, গুরুতর অসুস্থ, যে অসুস্থতায় উঠতে পারে না, বোঝা যায় যে এটা কোনো রকম কুরবানির ডেট পর্যন্ত এনে খালি জব করে দেওয়ার উপযুক্ত আছে, জবের জায়গা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যাবে না, এরকম গুরুতর অসুস্থ, এরকম যদি হয়, এই সকল প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির জন্য একটা পরিচ্ছন্ন, বয়স্ক, সৌন্দর্যমণ্ডিত একটা প্রাণী দরকার। আশা করি উত্তর পেয়ে আজ্ঞা নাই। 2 নম্বর জিজ্ঞাসা, কুরবানিতে একটা গরু 7 নামে সাধারণত কুরবানি দেওয়া হয়, কিন্তু পরিবারের সদস্য বেশি থাকার কারণে যদি পরিবারের প্রধানের নাম নিয়ে, যেমন তার পরিচয়ের পক্ষ থেকে কুরবানি নিয়ত করা হয়, তাহলে পরিবারের সকলের কুরবানি আদায় হবে কিনা? না প্রিয় ভাইয়েরা, আপনার পরিবারে যাদের জন্য কুরবানি ওয়াজিব তাদের জন্য আপনি কুরবানি দিবেন, কিন্তু পরিবারের সদস্য অনেক বেশি, সকলের নামের মধ্যে দিতে হবে, সকলের নাম দেওয়ার মধ্যে কোনো ফজিলত নাই। যাদের কুরবানি ওয়াজিব তাদের পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন। এখন কারো প্রতি ওয়াজিব নাই, একজনের জন্য, হ্যাঁ আপনি বলছেন আমার বাপের পক্ষ থেকে, অথবা যে কুরবানি যে তার পক্ষ থেকে, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তার পক্ষ থেকে তোমার দেওয়া সম্পত্তি আমি দিলাম, বাকি সবাই খাবেন, কিন্তু নাম দেওয়ার সুযোগ আছে, উজুব আছে অনেকের, এখন লোক বেশি, এই জন্য 7 ভাগের বেশি দেওয়া যাবে না, কারোই দেই নাই, একজনের পক্ষ থেকে দিছি, সকলের ওয়াজিব আদায় হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। যাদের ওয়াজিব তাদেরকে আদায় করতে হবে, আপনি তাদের পক্ষ থেকে কুরবানি দিবেন। আর একজন যদি হয় পরিবারের কর্তৃত্বশীল, 5-7টা বাচ্চা কাচ্চা আছে, তার পক্ষ থেকে দিয়ে দিল, বাকি সোয়াবের ক্ষেত্রে মনে করলো কারো নাম যুক্ত করলো, করে বাদ গেল, এক্ষেত্রে কোনো বেরিয়ার নাই। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পরিবারের প্রধান, তার উপরে ওয়াজিব হলে তারও ওয়াজিব আদায় হবে, অন্যদের ওয়াজিব আদায় করার জন্য যারটা তার পক্ষ থেকে কুরবানি দেওয়া লাগবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন।